ব্যবসার কাজে যে আমরা গাড়িগুলো ব্যবহার করে থাকি তাদের এই ট্যাক্স খরচগুলো ট্যাক্স রিটার্ন থেকে আমরা কিভাবে বাদ দেব? আমাকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়, গাড়িটা কি বিজনেসের নামে কিনবো না আমার নামে কিনবো? বোনাস ডেপ্রিসিয়েশন ফিরে আসার কারণে এবং গাড়ির ওয়েট যদি ৬,০০০ পাউন্ডের বেশি হয়ে থাকে, আপনি এন্টায়ার 100% বোনাস ডিপ্রিসিয়েশন প্রথম বছরেই ক্লেম করতে পারেন। কিন্তু এই যে ডিডাকশনটা আপনি নিতে পারছেন আপনার ট্যাক্স ফাইলে গিয়ে, এবং আপনি এই ডিডাকশনটা দেখাতে পারছেন অন টপ অফ অ্যাকচুয়াল যেই খরচগুলো হয়েছে। আপনি যদি স্ট্যান্ডার্ড মাইলেজ নেন, আপনি কিন্তু বোনাস ডেপ্রিসিয়েশন অথবা এনি ডেপ্রিসিয়েশন আপনি নিতে পারেন না। ব্যবসার কাজে যে আমরা গাড়িগুলো ব্যবহার করে থাকি তাদের এই ট্যাক্স খরচগুলো ট্যাক্স রিটার্ন থেকে আমরা কিভাবে বাদ দেব, সেই বিষয়টা আপনার কাছে শুনব। ধন্যবাদ রানা ভাই। এই প্রসঙ্গে এসে সবচেয়ে বেশি যেই প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয়, বেশিরভাগ লোকই আমাকে জিজ্ঞেস করে যারা কোয়ালিফাই ফর দিস এবং যারা কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত আছে, এক্সেপ্ট ড্রাইভিং দ্য কার। তারা বলে, অনেকে যারা উবার লিফট ড্রাইভার কাজ করেন, উবার লিফট অথবা ইয়েলো ক্যাবে, তারা সাধারণত এই প্রশ্ন করেন না, কিন্তু যাদের ব্যবসার ধরনটা ডিফারেন্ট কিন্তু সেই ব্যবসায় গাড়ি ব্যবহার হয়ে থাকে, তো আমাকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়, গাড়িটা কি বিজনেসের নামে কিনবো না আমার নামে কিনবো? তো আমি সেটার একটু উত্তর দিতে চাই, ইট ডাজন্ট ম্যাটার। গাড়ি আপনি আপনার নামে কিনলেন না বিজনেসের নামে কিনলেন, এটা কিন্তু ম্যাটার করে না। ম্যাটার করে গাড়ি কি আপনি বিজনেস পারপাসে ব্যবহার করছেন কিনা। বিজনেস ইউজ অফ কার ম্যাটার করে, এবং অনেক সময় অনেকে বলে যে আমি বিজনেস ইউজ অফ কার কিভাবে দেখাবো। তো আপনাকে যদি ব্যবসার জন্য আপনাকে মুভমেন্ট করতে হয়, তাহলে বিজনেস ইউজ অফ কার্ড দেখানো কঠিন কিছু না। সেটার জন্য যেটা আমাদেরকে করতে হয় যে আমাকে একটা লগ মেনটেন করতে হয়, এবং স্পেশালি 2025-এ যে বিগ বিউটিফুল বিল আসলো, এই বিলের অধীনে ইলেকট্রনিক মাইলেজ লগও আইআরএস কিন্তু এখন অ্যাকসেপ্ট করছে। তো আপনারা জানেন অনেকেই একটা মাইল আইকিউ বলে একটা অ্যাপ আছে, সেটাকে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। লগটা ভেরি ইম্পর্টেন্ট, আর আপনাকে ওই লগই কিন্তু বলে দিবে কত পার্সেন্টেজ অফ টাইম গাড়িকে আপনি ব্যবসার জন্য ব্যবহার করেছেন এবং কত পার্সেন্টেজ অফ টাইম আপনি পার্সোনাল ইউজে ব্যবহার করেছেন। এবং আপনি সে ফর এক্সাম্পল আপনি 70% অফ টাইম আপনি ব্যবসার জন্য ব্যবহার করেছেন, এবং আপনি গাড়ির অ্যাকচুয়াল খরচ নিতে পারেন অথবা স্ট্যান্ডার্ড মাইলেজ নিতে পারেন। স্ট্যান্ডার্ড মাইলেজ এই বছর কিন্তু 70 সেন্টস পার মাইল, এটা বেড়ে আসছে গত বছর থেকে। আইআরএস এবছর ধার্য করেছে যে আপনারা যদি 10,000 মাইল ড্রাইভ করে থাকেন 70 সেন্টস পার মাইল, ব্যবসার খাতিরে যদি 10,000 ব্যবহার করে থাকেন তো $7,000 আপনি ডিডাকশন নিতে পারবেন। তো আইআরএস সবসময় দুটো অপশান দেয়, অনেক জায়গায় আপনারা দেখবেন। সেখানে কিন্তু একটা ক্যাচ আছে মানে কি, অনেক সময় দুটো অপশান থাকলে আপনি দুটো অপশানই কিন্তু ভেরিফাই করবেন, কোনো একটা অপশান আপনাকে বেটার ডিডাকশান দিবে। সব জায়গায় দেখেছি যেখানে আইআরএস দুটো অপশান দিচ্ছে, আপনি দুটো অপশান, একটা সহজ বলে ওটা নিয়ে নেবেন চোখ বন্ধ করে, তা কিন্তু সঠিক নয়। আপনাকে দুটাকেই দেখতে হবে এবং দেখবেন একটা অপশানে গিয়ে আপনি কিন্তু বেটার ডিডাকশান পাচ্ছেন, মানে বড় ডিডাকশান পাচ্ছেন। যেমন অ্যাকচুয়াল মাইলে দেখেন আপনি গ্যাস, ইন্স্যুরেন্স,
টোলস, রিপেয়ার্স, রেজিস্ট্রেশন, পার্কিং, ডেপ্রিসিয়েশন অফ দ্য কার, যেটা হচ্ছে সবচেয়ে বড় ডিডাকশন, সেটা আপনি নিতে পারেন। আর এই বছর তো ডেপ্রিসিয়েশনকে বাড়ানো হলো, বোনাস ডেপ্রিসিয়েশন যেটা চলে যাচ্ছিল সেটাকে আবার এনে বসানো হয়েছে বিগ বিউটিফুল বিলের অধীনে। অতএব এবং ডেপ্রিসিয়েশন আপনার যারা বোঝেন অথবা কম বেশি জানেন, এটা কিছুই না, এটা হচ্ছে লস অফ ভ্যালু। ধরুন আপনি একটা গাড়ি কিনেছেন 50,000 দিয়ে, 1 বছর চালাবার পর গাড়ির ভ্যালু কিন্তু কমে গেছে, ওটার 50,000 নাই, ওটা হয়তো 35,000 কি 38,000। তো এই লস অফ ভ্যালু এটা কিন্তু পেপার লস, এটা আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। 50,000-এর গাড়ি আমরা সকলেই জানি 5 বছর পরও এটা 50,000 থাকবে না, এটা কমে আসবে। কিন্তু এই যে ডিডাকশনটা আপনি নিতে পারছেন আপনার ট্যাক্স ফাইলে গিয়ে, এবং আপনি এই ডিডাকশনটা দেখাতে পারছেন অন টপ অফ অ্যাকচুয়াল যেই খরচগুলো হয়েছে। আপনি যদি স্ট্যান্ডার্ড মাইলেজ নেন, আপনি কিন্তু বোনাস ডেপ্রিসিয়েশন অথবা এনি ডেপ্রিসিয়েশন আপনি নিতে পারেন না। এবং 50,000 দিয়ে ধরেন একটা গাড়ি কিনেছেন, IRS বলে থাকে গাড়ির লাইফ 5 ইয়ার্স, এটা কিন্তু স্ট্রেট লাইনে আপনি ডেপ্রিসিয়েট করতে পারেন, মানে 5 বছরে 10,000 করে এভরি ইয়ার আপনি ডিডাকশন নিতে পারেন। অথবা আপনি ডিক্লাইনিং ব্যালেন্স ডেপ্রিসিয়েশন সেটাও নিতে পারেন। সেটা হচ্ছে প্রথম বছর আপনি নিলেন 20,000, তারপর ধীরে ধীরে ব্যালেন্স কমতে থাকবে, আপনার ডেপ্রিসিয়েশনও কমতে থাকবে। এন্ড অফ 5 ইয়ার্সে আপনি কিন্তু টোটাল 50,000ই নেবেন, কিন্তু প্রথম বছরে আপনাকে একটু বিগার ডেপ্রিসিয়েশন নিতে সাহায্য করলো। আর বোনাস ডেপ্রিসিয়েশন ফিরে আসার কারণে এবং গাড়ির ওয়েট যদি 6,000 পাউন্ডের বেশি হয়ে থাকে, আপনি এন্টায়ার 100% বোনাস ডিপ্রিসিয়েশন প্রথম বছরেই ক্লেম করতে পারেন। এবং অনেক ব্যবসার জন্য এটা কিন্তু একান্তই দরকার হয়ে পড়ে প্রথম বছরে একটা বিগার ডিডাকশন। তো আবারও একই কথা যে কোনো ট্যাক্স প্রোর সাথে বসবেন এবং আপনি এই নতুন যেই গাড়ির ডেপ্রিসিয়েশন এবং ডিডাকশানের যেই মেথডগুলো আসছে, স্পেশালি মাইলেজ 70 সেন্টস করা হয়েছে, এতে আপনাদের ব্যবসার ট্যাক্স লায়াবিলিটি কিন্তু অনেকাংশেই কমে আসবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।